সালামু আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দরবার ঢাকায় আজকে আমাদের আলাপের টপিক হচ্ছে ইবনুল আরবির খুবই বিখ্যাত একটা থিওরি ওয়াহদাতুল উজুদ, যেটার ইংরেজি হচ্ছে ইউনিটি অফ বিং। আর এই তথ্যটা পুরা ফিলোসফিক্যাল ইতিহাসে এটার গুরুত্ব কি, এটা বলতে কি বোঝায়, এটার পর্যালোচনা, এটার ক্রিটিক, এটার আর্থসামাজিক, রাজনৈতিক, সার্বিক ব্যাখ্যা, এবং আমাদের এই ভারতীয় সাবকন্টিনেন্টে ওয়াহদাতুল উজুদ অথবা ইউনিটি অফ বিংটা কিভাবে বোঝায়, গ্রিকে এটার কি অর্থে বোঝে, হ্যাঁ, আবার প্লেটো এরিস্টটলের মধ্যে ওই চিন্তাটা কিভাবে আছে, বিং শব্দটা কিভাবে আছে, বিং এর ঐক্য ব্যাপারটা কিভাবে আছে, এটা নিয়ে আজকে আমরা আলাপ করবো। আমাদের সাথে অতিথি হিসাবে আছেন মোহাম্মদ তাসনিম। সে মতো বুয়েট থেকে পাশ করা, হ্যাঁ, ভালো তার বোঝাপড়া আছে, দার্শনিক টাইপ মানুষ, ঠিক আছে। তো আমি তাসনিম থেকে শুরুতেই জানতে চাইবো যে আসলে ইউনিটি অফ বিং বলতে কি বোঝায়, অথবা ইবনুল আরবি এটা কিভাবে বোঝে। মূল প্রশ্নটা হচ্ছে যে বিং মানে কি আসলে। আচ্ছা, আমরা বিং এ আসি। তার আগে আমরা একটু ইউনিটি অফ বিং এর ইবনে আরবি আসলে কি বলে গেছেন সেই ব্যাপারটা আমাদের মনে আগে আসা উচিত। আমরা তো অবভিয়াসলি জানি যে ইবনে আরবি একজন বিখ্যাত সুফি ফিলোসফার ছিলেন এবং ইসলামিক স্কলার, দার্শনিক ছিলেন, পোয়েট ছিলেন। তাকে বলতো মুহিউদ্দিন ইবনে আরবি, গ্রেট মাস্টার, মহাজ্ঞানী ইবনে আরবি। সো ওয়াহদাতুল উজুদ এই ধারণাটা অনেকে ভুল ধারণা করে থাকে যে ইবনে আরবির মাধ্যমে স্টার্ট হয়েছে। তো অ্যাকচুয়ালি এটার কিছুটা সিমটম আগেই ছিল। যেমন ইবনে আরবির আগে জন্মগ্রহণ করেছে হচ্ছে মনসুর হাল্লাস। ইবনে আরবির আগে জন্মগ্রহণ করে হচ্ছে বায়জিদ বোস্তামি। মনসুর হাল্লাস যে কথাটা বলার জন্য মারা গেছেন বা তাকে হত্যা করা হয়েছে সেটা হচ্ছে আনাল হক, আমি সত্য বা আমি খোদা, এটাই তো বোঝাতে চাইছেন। তারপরে বায়জিদ বোস্তামি, তিনি বলেছেন যে মহিমা আমার, মানে হ্যাঁ মহিমা আমার, মানে সেটা হচ্ছে অনেকটা ওই আনাল হকের মতো এটা কথা। তো তারা দুইজন কিন্তু ইবনে আরবির আগে এই ধরনের কিছুটা চিন্তা ভাবনা তারা করে দিয়ে গেছেন, ইসলামিক ট্র্যাডিশনে ছিল আগে থেকে। এবং ইবনে আরবি এই জিনিসটাকে সবচেয়ে বড় স্কুল অফ থট আকারে প্রতিষ্ঠা করতে, ফিলোসফিক্যালি একবারে প্রতিষ্ঠা করে গেছে, হাদিস থেকে এটা স্ট্রাকচারটা সে দাঁড় করায় দিতে পারছেন। তো ইবনে আরবি ওয়াহদাতুল উজুদের ব্যাপারে অ্যাকচুয়ালি কি বলছেন? প্রথম কথা যে এটা ট্রু যে ওয়াহদাতুল উজুদ অ্যাকচুয়ালি এটা নিয়ে মুসলিম সোসাইটি কন্ট্রোভার্সি আছে। অনেকে বলে যে না, এটার মাধ্যমে আসলে সৃষ্টি আর খোদাকে আলাদা করে দেখা হয় না, সৃষ্টি আর খোদা মূলত এক হয়ে যায়। তো এটা তো আসলে একটা শিরকি ধারণা, অনেকে শিরক বলে, এটা অনেকে শিরক বলে, অনেকেই বলছে, ইবনে তাইমিয়া আরো অনেকেই এই ব্যাপারগুলো শিরক বলছে। আমরা যদি একদম ক্লিয়ারলি বোঝার ট্রাই করি তাহলে দেখবো যে আসলে এখানে শিরক বলাটা এতটা সহজ হবে না ওয়াহদাতুল উজুদকে। তো ইবনে আরবি ওয়াহদাতুল উজুদের ব্যাপারে কি বলছেন? ওয়াহদাতুল উজুদকে আমরা যদি সিম্পলি বলতে যাই যে এখানে অস্তিত্ব বা সত্তা বা রিয়েলিটি আসলে একটাই। অস্তিত্ব বা সত্তা বা রিয়েলিটি আসলে একটাই, সে গড। মানে দুনিয়াতে, এই বিশ্বজগতে প্রকৃত রিয়েলিটি বা প্রকৃত এক্সিস্টেন্স আল্লাহ। তাহলে কথা আমরা যারা সৃষ্টি আছে, পৃথিবী আছে, মানুষ আছে, আমরা কি? আমরাও তো বেঁচে আছি, আমরাও তো এক্সিস্টেন্স, সত্তা। তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। তো ইবনে আরবি বলছেন একটা রিয়েল এক্সিস্টেন্স শুধু থাকে, সেটা আল্লাহ। বাকি সমগ্র সৃষ্টি জগৎটা সেই রিয়েলিটি বা আল্লাহর ম্যানিফেস্টেশন। মানে এখানে আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই, বিং নাই, এবং সমগ্র সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলার ম্যানিফেস্টেশন বা আল্লাহ তাআলার প্রকাশ। এইভাবে তিনি বলছেন। তো এখন কথা ইবনে আরবি এই ধারণাগুলো কোথা থেকে বলছেন? এই জিনিসগুলো আর কিছু কিছু ধারণা আসলে ইসলামিক ট্র্যাডিশন গুলোতেই ছিল, যেমন কোরআনের কিছু আয়াত, হাদিসের কিছু ব্যাপার স্যাপার বা কিছু লজিক্যাল ব্যাপার স্যাপারের মাধ্যমে এই জিনিসগুলো আসছে। আমরা যদি কালেমাটা কি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আচ্ছা, আমরা যদি আল্লাহর একটা গুণবাচক নাম নেই, হক, আল হক মানে কি? সত্য। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে যদি আল্লাহকে যদি
হক দিয়ে আল হক দিয়ে আমরা হচ্ছে রিপ্লেস করি, তাহলে আমরা কি পাবো? আল্লাহ ছাড়া কোনো সত্য নাই। আল্লাহ ছাড়া কোনো সত্য নেই। তার মানে একমাত্র সত্য বা একমাত্র ট্রুথ কি? আল্লাহ। তাহলে আমরা কি? আমরা অবভিয়াসলি ট্রু না। এটা একটা লজিক। 2 নাম্বার, ইবনে আরবি হচ্ছে ওয়াহদাতুল উজুদ। এটার মানে কি? ওয়াহদা মানে হচ্ছে এক বা ওয়ান, আর উজুদ অস্তিত্ব। অস্তিত্ব বা বিইং বা এক্সিস্টেন্স। তো ইবনে আরবি এটাকে ইকুয়ালাইজ করছেন যে আল্লাহ ইজ ইকুয়াল টু উজুদ, মানে অস্তিত্ব শুধু আল্লাহ, অস্তিত্ব শুধু আল্লাহ। তাহলে ওয়াহদাতুল উজুদ কিভাবে আসে? তাহলে আল্লাহ শুধু অস্তিত্ব, আচ্ছা, এবং আল্লাহ তো অবভিয়াসলি এক। তাহলে এখানে আমরা 2টা লজিক পাচ্ছি যে আল্লাহ একমাত্র উজুদ বা সত্তা, এবং আমরা এটাও জানি যে আল্লাহ হচ্ছে একক। তার মানে আমরা এই 2টা কিছু এক জায়গায় করি, তাহলে কি পাবো? যে অস্তিত্ব একটাই, অস্তিত্ব হচ্ছে একটাই বা ওয়াহদাতুল উজুদ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলে যে এটা তো আসলে সৃষ্টি স্রষ্টাকে এক করা হচ্ছে, তাহলে তো এটা শিরক হবে, শিরক হবে। কিন্তু আমি যদি বলি যে না, এটা আসলে শিরক না, বরং এটা হচ্ছে সবচেয়ে এক্সট্রিম ফর্ম অফ একত্ববাদ অর তাওহীদ। অনেকে বলে এটা শিরক, কিন্তু এটাকে এইভাবেও বলা যাবে যে ব্যাপারটা আসলে তার উল্টা, যে এটা হচ্ছে সবচেয়ে একত্ববাদের সবচেয়ে এক্সট্রিম ফর্ম। রিয়েল তাওহীদ। রিয়াল তাওহীদ হচ্ছে এটা। কিভাবে? এসেন্স অফ তাওহীদ। মানুষ বলে হচ্ছে যে সৃষ্টি আছে, স্রষ্টা আছে, অস্তিত্ব আছে, ঠিক আছে, মানে আল্লাহ অস্তিত্ব, আমরা হচ্ছে অস্তিত্ব, আল্লাহ হচ্ছে একজন, তার মানে এটা তাওহীদ। এটা নিয়ে তো কন্ট্রোভার্সি নাই। কিন্তু মানুষ বলে হচ্ছে আল্লাহ হচ্ছে অস্তিত্ব, আমরা হচ্ছে অস্তিত্ব, মানে এই 2 জায়গা থেকে আমাদের মধ্যে সিমিলারিটি আছে। আচ্ছা, কিন্তু ইবনে আরবি সাহেব বলতেছেন যে না, অস্তিত্ব শুধু হচ্ছে আল্লাহ, মানে আল্লাহ তো শুধু একজনই, এবং শুধু এই বিশ্বজগতে শুধু অস্তিত্ব একটা, এর বাইরে কোনো অস্তিত্ব নাই। তো এটা হচ্ছে আরবির কনসেপ্ট। আরবির কনসেপ্ট। এর মধ্যে কোরআনের আয়াতগুলো কিভাবে আছে? কোরআনে এটার ব্যাপারে আচ্ছা, সেটাতে আমরা আসবো। আরেকটা জিনিস বলি, তাহলে ইবনে আরবি কনসেপ্টটা যদি আমরা ধরি যে আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই, তার মানে কি? তার মানে হচ্ছে বিইং বাই এক্সিস্টেন্স কয়টা? একটা। তাহলে আমি যদি বলি বিইং বাই এক্সিস্টেন্স 2টা আছে, তাহলে আমি কি করলাম? শিরক করলাম। শিরক করলাম। মানে আমি যদি বলি আল্লাহর পাশাপাশি আর কোনো সত্তা আছে, তাহলে শিরক হইল। আমি কোনো সত্তা, তাহলে আমি কি করলাম? শিরক করলাম। মাঝখানে বলে কালেমা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, এটা তারা এইভাবে ব্যাখ্যা করে সুফিরা, যে আল্লাহ ছাড়া কোনো সত্তা নাই। লা ইলাহা মানে ইলাহা বলতে বোঝা সত্তা, আল্লাহ ছাড়া কোনো সত্তাই নেই। তো সেক্ষেত্রে তো মানে কালেমাটার মধ্যেই তো ইয়া আছে, আল হক থেকে পাইলাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ব্যাপার। এখন ইবনে আরবি এখানে একটা কথা বলছেন যে তাহলে এখানে তো আপনি তাহলে প্রশ্ন করবেন যে একমাত্র অস্তিত্ব বা একমাত্র সত্তা হচ্ছে আল্লাহ, ঠিক আছে, তাহলে আমরা কারা? এই বিশ্ব জগৎটা কি? এই সৃষ্টি জগৎটা কি? ঠিক আছে। ইবনে আরবি বলছেন যে এই জিনিসটা হচ্ছে একটা ইলিউশন, এই জিনিসটা হচ্ছে একটা ইলিউশন। মানে আমরা আছি, আমরা অস্তিত্বে আছি, কিন্তু খোদাকে বাদ দিয়ে সেপারেটলি আমরা অস্তিত্বে নাই। খোদাকে বাদ দিয়ে সেপারেটলি আমরা অস্তিত্বে আছি বা স্বাধীনভাবে আমরা অস্তিত্বে আছি, এই জিনিসটা হচ্ছে একটা ইলিউশন। আমরা স্বাধীনভাবে কখনোই অস্তিত্ব ছিল না। তো এখানে আমি আপনাকে কিছু লজিক দিতে পারবো। ফার্স্ট অফ অল, যদি আমরা ধরেন প্রিজম চিহ্নিত, প্রিজমের এক পাশ দিয়ে যদি হচ্ছে আমাদের একটা সাদা লাইট যায়, অপর পাশ দিয়ে 7টা আলাদা আলাদা কালার বের হয়ে আসে, তাহলে এই 7টা কালার কি সাদা লাইট? না, 7টা কালার অবভিয়াসলি হচ্ছে সাদা লাইট থেকে বিচ্ছুরিত হয়েছে, তারা হচ্ছে আলাদা। কিন্তু আমি তো এটা বলতে পারবো না যে সাদা লাইট ছাড়া ওই 7টা লাইট আছে। অথবা আমি কোন দিক থেকে দেখতেছি, আমি যদি সাদা লাইটটা যেদিক থেকে মারা হয় প্রিজমের মধ্যে, মানে বিচ্ছুরিত করা হয়, তখন যদি ওইদিকে তাকাই তখন আলো হচ্ছে একটা, আর আমি যখন 7টা লাইট বের হইতেছে, আমি যদি এদিক থেকে জগৎটাকে দেখি, তাহলে আমি দেখবো আলো 7টা, তাই না? মানে এটা জার্নি আর কি, যে আমি কি 7টা, মানে যখন এটা বহু হইতেছে, এটা একটা আমি সিম্পল একটা আপনার সহায়তা উদাহরণ দিই। আমাদের যে শঙ্করাচার্য আছে ভারত উপমহাদেশে, সে যে অদ্বৈত বেদান্ত অদ্বৈতবাদের কথা বলে, তো সেও কিন্তু একটা আরবির ফিলোসফি সে আরবির যদিও আগের মানুষ, 800 থেকে 900 সালের মধ্যে। তো সে বলতেছে যে সূর্য একটা, হ্যাঁ, কিন্তু এই সূর্যটা যখন নানান জায়গায় বিচ্ছুরিত হয়,
পানিতে নদীতে ডুবায় নানান আয়নায় ইয়া হয়, এটা রিফ্লেক্টেড হয়, তখন কিন্তু সূর্য আমরা অনেকটা সূর্য দেখি, তাই না? কিন্তু সূর্য কিন্তু একটা। তো এই যে বাকিগুলো আমরা সূর্য দেখি, অথবা এই যে যখন কুয়াশার মধ্যে যখন সূর্য রিফ্লেক্ট করে, অথবা আমাকে তারের মধ্যে যখন কোনো বরফ জমে আর পানি জমে থাকে, তখন সূর্যটা পড়লে মনে হবে যে প্রত্যেকটা পানির ফোটাই এক একটা সূর্যের মতো মনে হবে, কিন্তু এগুলো একটা ইলিউশন, এটা ফেক। এটা তারটা নাড়া দিলেই সূর্যটা পরে যাবে, কিন্তু রিয়েল যে সূর্যটা, যেটা বলেন যে রিয়েলিটি অফ রিয়েলিটি, যে হক হক, এটা মূলত একটাই, যে গড ওয়াননেস। তো প্রিজমের 7টা লাইট আমরা বলতে পারি এটা হচ্ছে ক্রিয়েশন, আর মেইন যে 7 লাইট এটা হচ্ছে গড বা ক্রিয়েটর। তেমনি ভাবে ধরেন ধরেন হচ্ছে এই সেম ভাবে আমরা ধরেন একটা ইয়ে আছে, ল্যাম্প আছে, ঠিক আছে? তো ল্যাম্পের চারপাশে আমি যদি একটা ফুটা করে দিই, তাহলে কি আসবে? হঠাৎ করে আলো কি আসবে? বেরিয়ে পড়ে ছড়ে যাবে। অ্যাকচুয়ালি ল্যাম্পটা হচ্ছে গড, আর এই যে ছড়ায় যাচ্ছে, এই যে অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টাল ক্রিয়েশন হচ্ছে আমরা, অ্যাক্সিডেন্টাল সৃষ্টি জগৎ, মানুষ, প্রাণ, প্রকৃতি। এটা আমি আরো সিম্পলি একটা জিনিস দিয়ে বলি। ধরেন আমরা যেখানে থাকি একটা বিল্ডিং এর মধ্যে আছি, ঠিক আছে? তো ধরেন বিল্ডিং এর উপর তলা যদি ভেঙে যায়, তাহলে কি আমরা বলবো যে কোন একটা ফ্লোর যদি ভেঙে যায়, তাহলে কি বিল্ডিংটা পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে বা ব্যবহারের উপযুক্ততা হারাবে? না, ওই ফ্লোরটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি হয় যে বিল্ডিং এর ফাউন্ডেশন যেটা, সেটা ধ্বংস হয়ে যায়, তাহলে থাকা যাবে না, তাহলে কি বিল্ডিং থাকবে? না। তো এইটা হচ্ছে ওয়াহদাতুল উজুদের ধারণা, যে অ্যাকচুয়ালি আমরা আছি কিন্তু আল্লাহ ব্যতীত আমরা নাই। তাহলে এটা বলছেন যে গড ইজ দ্য ফাউন্ডেশন অফ বিং, ফাউন্ডেশন অফ বিং, ফাউন্ডেশন অফ বিং। আমরা হচ্ছে গডের ম্যানিফেস্টেশন, গডের হচ্ছে প্রকাশ। ওটা ছায়ার মতো, কোনটা আয়াত আছে, আমি ছায়া, যেমন আমি আসি বলেই ছায়াটা এক্সিস্ট করতেছে, তাই না? এবং ছায়াটা প্রলম্বিত হয়, ছোট হয়, বড় হয়, ছায়া নাই হয়ে যায়, আলোর উপর ভিত্তি করে, তাই না? এই আর কি কোরআনের আয়াত আছে এই ছায়া নিয়ে। তো আমি হচ্ছে তাহলে ওই একটা হাদিস আছে যে যেখানে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছে যে আমি ছিলাম একটা গোপন গুপ্ত রহস্য বা গুপ্ত ভান্ডার, দেন আমার ইচ্ছা হলো যে আমি হচ্ছে মানুষের সামনে নিজেকে প্রকাশ করব। মানুষের সামনে নিজেকে প্রকাশ, মানুষই ছিল না, মানুষ ছিল না, নিজেকে প্রকাশ করব। তখন আমি এই সৃষ্টি জগৎ, বিশ্ব জগৎটা হচ্ছে সৃষ্টি করলাম। তার মানে কি? এই যে খোদা তাআলার ম্যানিফেস্টেশনের সাথে এই সৃষ্টি জগৎ, এই ক্রিয়েশনের হচ্ছে একটা সম্পর্ক আছে। আচ্ছা, আপনি একটা কোশ্চেন করছিলেন যে তাহলে বিইং একটা বা এক্সিস্টেন্স হচ্ছে কি একটা, বিইং আসলে কি জিনিস? বিইংটা ধরতে পারলে ইউনিটি আর কি। বিইংটা কি জিনিস? তাহলে আমাদের বিইংটা ধরতে হবে। তো বিইং এর ব্যাপারে অনেক ফিলোসফারই কথা বলেছেন, তার মধ্যে আমি দুইজনের কথা বলতেছি। একজন হচ্ছে পারমেন্ডিস, একজন হচ্ছে প্লেটো। পারমেন্ডিস বলছেন যে বিইং ইজ নন বিইং ইজ নট, মানে সত্তা বা অস্তিত্ব যেটা সেটা আছে, আর অনস্তিত্ব যেটা সেটা নাই। এটা হচ্ছে বিইং এর হচ্ছে সহজ ডেফিনেশন। তাহলে আছে মানে কি? আছে মানে কি, এটা হচ্ছে কথা। তাহলে আছে মানে কি, এটা হচ্ছে কথা। তো এই কথার মাধ্যমে পারমেন্ডিস আসলে যেটা এক্সপ্লেইন করতে চাইছেন যে বিইং আসলে সেইটাই যেটা হচ্ছে ইটারনাল। বিইং আসলে সেটাই ক্ষয় নাই, বিনাশ নাই, এবং যেটাকে সবসময় একই রকম, টাইম এবং স্পেস যেভাবে আমাদের পরিবর্তন, চেঞ্জ নাই, যেটা কোনো চেঞ্জ নাই। আর নন বিইং কি, যেটার চেঞ্জ আছে, যেটাকে ভাঙা যায়, সেটা ইটারনাল না। তাহলে আপনি আমাকে পারমেন্ডিসের ডেফিনেশন অনুযায়ী একটা বিইং দেখান। নাই তো, আমি মানুষ, আমি আজকে ছোট, কালকে বড়, কালকে মারা যাচ্ছি, মিশে যাচ্ছি, গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছে, এভরিথিং ধ্বংস হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা যা কিছু দেখতেছি সবকিছু আসলে কি? নন বিইং। তাহলে বিইংটা হচ্ছে আল্লাহ বা গড। তাহলে আমরা কি বিইং কে করতে পারি না, ফিল করতে পারি না? আচ্ছা, বিইং তো আমরা দেখতেছি না, আর তার মানে বিইং আমরা দেখি না আসলে। না, বিইং দেখতেছি না। আচ্ছা, কিন্তু আমরা বিইং এর যে পাটাতন, ওটা আমরা যদি এইভাবে দেখি, বিইং কে আমরা ফিল করতেছি হচ্ছে ক্রিয়েশন দেখে, বিশ্বজগৎ থেকে। আল্লাহ তাআলা ওইটাই চাইছেন যে আমি প্রকাশ করব বিশ্বজগতের মাধ্যমে। তো বিশ্বজগৎ আছে মানে এর পিছনে একটা কি আছে? পাটাতন আছে, পাটাতন থাকতেই হবে। যে কোনো কিছু যেমন একটা ফাউন্ডেশন বা মূল থাকতে হবে। আচ্ছা, এটা নিয়ে মানে ওয়াহদাতুল উজুদ নিয়ে ইয়ার ক্রিটিকটা কি, যে আমাদের যে ইবনে তাইমিয়া এটা কিভাবে ক্রিটিক করে এটাকে, অথবা আমি তাইমিয়ার ক্রিটিকটার পূর্বে আমি আপনার সাথে শুনতে চাইবো যে কোরআনে কোন কোন আয়াতে অথবা কোন কোন আয়াতগুলা ইবনে আরাবির এই যে ওয়াহদাতুল উজুদের পক্ষে আয়াতগুলা কি কি আসলে? ইবনে আরাবির ওয়াহদাতুল উজুদের পক্ষে একটা আয়াত আছে যে আপনার তুমি যেদিকেই তাকাও সেদিকেই তুমি আমার চেহারা দেখতে পারবা। তার মানে আমি যেদিকে তাকাই সেদিকে কি আল্লাহর চেহারা দেখতেছি?
আমি কাকে দেখতেছি তাহলে? আমি যেদিকে তাকাই সেদিকে আমি সৃষ্টিকে দেখতেছি। তার মানে সৃষ্টিটাই হচ্ছে আল্লাহর কি ম্যানিফেস্টেশন, রিফ্লেকশন বা এক্সপ্রেশন। এটা হচ্ছে একটা কোরআনের আয়াত, যেটা হচ্ছে আছে। আমি আয়াতগুলো একটু আপনাকে স্মরণ করে দিই আর কি। সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আল্লাহর দিকেই পূর্ব পশ্চিম, সুতরাং তোমরা যেদিকেই মুখ ফেরাও সব দিকে আল্লাহর দৃষ্টি, মানে তোমরা যেদিকে মুখ ফেরাও সব দিকে আল্লাহ আছে। তাহলে এই যে আমি আপনাদের তাকায় কথা বলতেছি, এদিকে কি আল্লাহ আছে কিনা, অথবা ওইদিকে তাকাইলাম ওইদিকে আল্লাহ আছে কিনা, অথবা আমি যেদিকে তাকাই আল্লাহ আছে কিনা, আল্লাহ বলছে আমি সব দিকে আছি। তাহলে আমি দেখতে পারতেছি না কেন, অথবা আল্লাহ যে আছে কিন্তু আমি কেন দেখতে পারতেছি না? কারণ আমার মধ্যে হয়তো ওই দৃষ্টিটা হয় নাই, যে দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখা যায় ওটা হয় নাই। আর এক সূরা হাদিদের বলতেছে যে, যেটা আরবে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, যে আমি শুরু, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। তো এই আয়াতটা আমি যখন পড়ি মানে খুব অবাক হয়ে যায়, যে মানে সবকিছুর শুরু এবং শেষ, প্রকাশ্য এবং গোপন, যে যা যা আমরা দেখি এভরিথিং, এটা বলতে বলতে ফুল প্যাকেজটা বোঝায়। আল্লাহ বলছে ফুল প্যাকেজটাই আমি। কিন্তু আমরা তো দেখি যে আমি, আপনি, লতা পাতা, টেবিল, আগরবাতি, মোবাইল, অনেক কিছু আমরা দেখতেছি। তো এই যে দেখতেছি, ওইটা আপনার যে প্রথম উদাহরণ দিলেন, যে এটা হচ্ছে যে ওই যে প্রিজম থেকে বের হওয়া যে 7টা রে, হ্যাঁ, ছায়ার মতো। প্লেটোর যে বিখ্যাত যে রূপক ছিল এলিগরি অফ দ্য কেভের মধ্যে, যে আমরা যা যে জগৎটা দেখে মধ্যে ছায়ার জগৎ, এটা রিয়েল ওয়ার্ল্ড না, এটা একটা ব্যাপার। এটা হচ্ছে এই আছে প্রকাশ। হ্যাঁ, আর সূরা আনামে বলতেছে তিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, যখন তিনি কোনো বিষয়ে নির্ধারণ করেন তখন তিনি বলেন হও, আর তা হয়ে যায়। তার মানে হও এবং হয়ে যাওয়াটা এমন না যে আল্লাহ অন্য কোথাও কোনো কিছু থেকে কোনো জিনিস এনে সৃষ্টি করতেছেন। যেমন নর্মালি আমরা যখন সৃষ্টিকর্তা বলতে বুঝি, কি বুঝি, যে যে আমরা মানে যখন একটা পটার, যে যখন মাটি দিয়ে যখন তৈরি করে, এই যে পাত্র তৈরি করে, বাসন কোসন তৈরি করে, সে করে কি এক জায়গা থেকে মাটি নেয়, ইনগ্রেডিয়েন্টস নেয়, পানি নেয় আরেক জায়গা থেকে, নিয়ে একটা চাকতির মধ্যে রেখে সে একটা পাত্র তৈরি করে, সূর্যের আলু পানি আগুন দিয়ে এটাকে হিট দিয়ে সে একটা পাত্র হিসেবে উপস্থাপন করে। এখানে সে কিন্তু আসলে রিয়েল খালেক না, সৃষ্টিকর্তা না, কারণ তার যে উপাদানগুলো কিন্তু সে নিচে অন্য জায়গা থেকে। তো খোদা যখন নিজেকে খালেক বলে, সে এমন একটা খালেক যেখানে সে পুরা নিজে চাকতি, নিজেই মাটি, নিজেই পানি, নিজেই আগুন, মানে পুরা ইনগ্রিডিয়েন্টস হোল প্রসেসটা খোদা নিজে করতেছে, মানে খোদা থেকে হওয়া। তো এই জায়গা থেকে আসলে যে বললেন যে বিং, যেটা যে খোদা হচ্ছে এমন একটা বিং, তার সৃষ্টি করার জন্য, যেমন একটা বিখ্যাত আমাদের এই যে ছাপ্পন একটা গানও দেখবেন, যে তুমি সর্প হইয়া ছবল মারো, ওজা হইয়া জারো, পুলিশ হইয়া মানে চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো। এই যে একটা ইউনিটি, যে তুমি সব করতেছো আসলে। আর একটা গান আছে না, আমরা যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। হ্যাঁ, এই যে এটাই আমাদের এখানে যে ওয়াজুল উজুদের এক্সপ্রেশন, যে তুমি তো সব করতেছো আসলে, আমি যা যা দেখি সবই আসলে ফলসনেস, রিয়েলিটি না। আমি আজকে আছি কালকে নাই, কিন্তু তুমি তো আছো। হ্যাঁ, তো এই হচ্ছে ওয়াহদাতুল উজুদ, মানে খুব বিখ্যাত আয়াতগুলো আর কি। সূরা নূরের 35 নম্বর আয়াত আল্লাহ বলছে, আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের নূর। নূর মানে কিন্তু নূর ইটসেলফ কিন্তু বিং আসলে। আমি নূর ব্যাপারটা একটু বলি আপনার বিং এর সুবিধার্থে, যে আমরা যখন কোনো কিছু দেখি আসলে কিভাবে দেখি আসলে, মনে করেন একটা অন্ধ ব্যক্তি, সে কোনো কিছু দেখে, মনে করেন বাইরে আলো আছে কিন্তু তার চোখে দৃষ্টি নেই, মানে তার অন্ধ, সে দেখবে না। আবার মনে করেন আপনার চোখ ঠিক আছে, ক্লিয়ার, কিন্তু আপনি সূর্যের আলো নাই অথবা কোনো আলো নাই, তাও দেখবেন না। তার মানে চোখের দৃষ্টি, বাইরের আলো এবং বস্তু, এই তিনটার যখন পারফেক্টলি সম্মিলন ঘটবে তখনই আমরা কোনো জিনিসকে দেখি। তাহলে এই জায়গার মধ্যে বেসিক জায়গাটা কিন্তু আসলে আলো, তাই না? তো কোরআন আলু বলতে এমন একটা বোঝায় যে অস্তিত্বের যে গ্রাউন্ড, যেটার উপর ভিত্তি করে কোনো জিনিস হয়, যেটা বললাম না হোয়াট ইজ ইজ, যে আছে বলতে কি বোঝায়। যেমন মনে করেন আমরা যখন বলি যে আল্লাহ আছে, অথবা এই তারপর বললাম যে এই টেবিলটা আছে, এখন টেবিলটা আছে যখন আমরা বলি, তখন কিন্তু অটোমেটিক আমাদের মাইন্ডের মধ্যে, আমাদের চিন্তার জগতের মধ্যে অটোমেটিক একটা টাইম এবং স্পেস ফ্রেম তৈরি হয়, যে টেবিলটা আছে বলতে বোঝায় যেটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়কালের মধ্যে এইভাবে আছে বলতে আমরা এটা বুঝি। কারণ আল্লাহ কি আসলে এই অর্থে আছে কিনা, মানে এই টেবিলটা যেই অর্থে বিং অথবা যেই অর্থে আছে, আল্লাহ কিন্তু ওই অর্থে বিং না, আবার ওই অর্থে নাই। মানে আল্লাহ আবার যেই অর্থে আছে, মানে এসেনশিয়ালি যে অর্থে এক্সিস্ট করে, এই অর্থে কিন্তু এটা এক্সিস্ট করতেছে না। কারণ এটা কিন্তু কিছুদিন আগে এটা কি ছিল, এটা গাছ ছিল, চেঞ্জ হবে, এটা কিছুদিন আগে গাছ ছিল, আমি যে এটা পায়াগুলো খুলে ফেলি, এটা আবার টেবিলও থাকবে না। তার মানে এইটার টেবিলত্বটা কিন্তু এটা পুরোপুরি টেবিলও না। না না,
তাই না? এটা জানেন যে এটা খুললে আপনার মারতে যায়, তখন এটা হয়ে যাবে একটা অস্ত্র। তাই না? এটা ইন ইটসেলফ যেটা, এটা কিন্তু আসলে এক্সিস্ট করতেছে না। না না না। তাহলে খোদা যেটা ইউনিটি, যেটা বোঝায় যে একবার পারফেক্ট বিশুদ্ধ বিং, যেটা আনচেঞ্জড, এবং তার যে আমাদের মধ্যে রহমান, আমরা যখন দয়া করতে হয়, মানে আল্লাহ যত গুণবাচক নাম আছে যেগুলো আমরা নিজেরা মানুষ ধারণ করে, যে রহমান, রাহিম, জাব্বার, খালেক, অত যতগুলো নাম আছে, সবগুলো নামই কিন্তু আমরা যখন ধারণ করি, আমরা ব্যক্তি আমি অন্য কারোর উপরে একটা দয়া করতে হয়, এবং দয়ার একটা মাধ্যম লাগে। কিন্তু খোদার দয়ার সিস্টেম কিন্তু ঠিক এই টাইপের না। আসলে আপনার ভিতর জগতে একটা দয়ার একটা ফিল তৈরি করে সে দিবে। কোরআনে আরেকটা আয়াত আছে যেটা হুমায়ুন আহমেদের সবচেয়ে খুব প্রিয় আয়াত, এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও, যে নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছ নয়ন নয়ন, যে কোনো দৃষ্টি তাকে লাতুদ্রিকুল আফসার ওহাল ইদ্রিকুল আফসার ওহিউল লতিফুল খাবির, যে কোনো দৃষ্টি তাকে দেখতে পায় না, তিনি সকল দৃষ্টির অন্তর্জগতে থাকেন, এবং উনি হচ্ছেন লতিফুল খাবির, যে সম্যক দ্রষ্টা। সম্যক দ্রষ্টা বলতে এমন একটা জিনিস বোঝায়, যখন আমরা যখন কোনো একটা জিনিসকে দেখি, ওই যে বললাম যে দেখতে গেলে যে দ্রষ্টা, দৃষ্টি এবং দৃশ্যমান বস্তু তিনটা লাগে। এখন খোদা এমন ভাবে কোনো জিনিস দেখে যে এটা সত্তাটার ভিতরে হয়ে দেখে। যেমন আমি যখন এটাকে দেখি, আমি কিন্তু এটার ভিতরে ঢুকে দেখতেছি না, আমি বাহির থেকে টেবিলটাকে আমি দেখি, তাই না? বা আবার অন্য থেকে একটা আলু নিতে হয়, চোখ ঠিক থাকতে হয়, মানে ইয়াগুলা। তো খোদা যখন বলে যে লতিফুল খাবির, যে সর্বদ্রষ্টা, সে করে কি এই টেবিলটা ইন ইটসেলফ, টেবিলের সত্তাটা হয়ে আসে, টেবিলটার ব্যাপারে তার অভিজ্ঞতাটা হয়, এটা ডিপ ইয়া থেকে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের একটা ব্যাপার হচ্ছে, মোটামুটি এটাই হচ্ছে আমাদের ওয়াদাতুল উজুদ। এখন আমরা এখানে এখন সৃষ্টির প্রশ্ন আছে যে, তাহলে সৃষ্টি বা বিশ্বজগৎ এটা হচ্ছে খোদার আল্লাহর ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন বা রিফ্লেকশন বা এক্সপ্রেশন। কিন্তু এই জিনিসটা কিভাবে আসে? একটা ব্যাপার হচ্ছে যে সৃষ্টি যে চেঞ্জ হচ্ছে, আমাদের সৃষ্টি তো চেঞ্জ হচ্ছে, আমি চেঞ্জ হচ্ছি, দুনিয়া চেঞ্জ হচ্ছে, বিশ্বজগৎ, গ্রহ নক্ষত্র সবকিছু চেঞ্জ হচ্ছে। তাহলে চেঞ্জ এইটার সাথে খোদার ম্যানিফেস্টেশনের রিলেশনটা কোথায়? এটা হচ্ছে একটা আমি একটা প্রশ্ন মাঝখানে জি বলি। প্রশ্নটা হচ্ছে, এটা একটু প্রশ্নটা হচ্ছে এমন, যে আমরা যখন বলি যে খোদা হতে চিরন্তন, অমর, অক্ষয়, এমন একটা সত্তা, পিওর বিং, এখন একটা পিওর বিং কি একটা ইমপিওর বিং ক্রিয়েট করতে পারে, করে কিনা? মানে একটা বিশুদ্ধ স্রষ্টা, আমরা দেখি যে মানে খোদা যদি বিশুদ্ধ হয়, তাহলে তার জগতের মধ্যে শয়তান কিভাবে প্রবেশ করলো, মিথ্যা, আবর্জনা, কুসংস্কার, মানে বাজে যেগুলা, এগুলোর স্রষ্টাও তো খোদাই, মানে শয়তানের স্রষ্টা খোদা না। তাহলে খোদা যদি পিওর বিশুদ্ধ ভালো হয়, তাহলে সে কিভাবে একটা বিশুদ্ধ খারাপ ক্রিয়েট করতে পারে, করে? আচ্ছা, ঠিক আছে। তাহলে তো শয়তানও কিন্তু একটা গডেরই একটা ম্যানিফেস্টেশন হয়ে যাবে। কিন্তু ঝামেলাটা এই জায়গাতে, আমি যখন বলি যে এভরিথিং ইজ ম্যানিফেস্টেশন অফ গড, তাহলে ওই জায়গার মধ্যে শয়তান কি, ফেরাউন কি, সেও কি ম্যানিফেস্টেশন অফ গড? আমরা হয়তো মুসাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঈসাকে, গৌতম বুদ্ধকে, সক্রেটিসকে মানতে পারি, তারা হচ্ছে আল্লাহর একটা প্রকাশ, ম্যানিফেস্টেশন অফ গড। কিন্তু আবু জাহেল, ফেরাউন, নমরুদ, তাদেরকে আমরা কিভাবে ম্যানিফেস্টেশন অফ গড মনে করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে, তাহলে এই ক্রিয়েশনটা সৃষ্টি হচ্ছে কেন প্রতিদিন, এটা এটা নতুন নতুন রূপ লাভ করতেছে কেন? এটার সাথে খোদার ম্যানিফেস্টেশনের রিলেশনটা কি? আচ্ছা, খোদার এখানে খোদার জাত ও সিফাত বলতে একটা কথা আছে। খোদার জাতটা কি আর খোদার সিফাতটা কি? খোদার সিফাত কি? যে কিছু গুণ আছে, গুণবাচক নাম আছে, সেই নামগুলো হচ্ছে গুণকে হচ্ছে রিফ্লেক্ট করে। যেমন হচ্ছে রহমান, হ্যাঁ, রহিম, হক, তাই না? আরো এই সকল কতগুলো নাম আছে, কোরআনে আছে কতগুলো? 99 কোরআনে নাই, ইয়া বলি আর কি। হ্যাঁ, হ্যাঁ, তৈরি করা। তাহলে 99টা নাম আছে। কিন্তু ইবনে আরবি বলছেন যে না, আল্লাহ তাআলার আসলে সিফাত ইনফিনিটি। কারণ ইনফিনিট সত্তা তো ইনফিনিট নামই থাকবে। সত্য, হ্যাঁ। কিভাবে? যে আল্লাহ তাআলার জাতটা কি? আল্লাহ তাআলার জাত হচ্ছে, এটা আমরা পারসিভ করতে পারবো না। আল্লাহ তাআলা কি, কিভাবে আছেন, তার সত্তার রূপটা কি, এটা আমাদের চিন্তা বুদ্ধির সবকিছুকে অতিক্রম করে চলে গেছে। এটা আমরা কখনো আমরা চিন্তা করতে পারবো না। তাহলে কত উপায়ে আমরা খোদাকে চিন্তা করতে পারবো? ইনফিনিটি সংখ্যক উপায়। তাহলে খোদা তাআলা হচ্ছে তারও বাইরে। তার মানে কি? খোদা তাআলাকে আমরা কতগুলা অ্যাট্রিবিউট দিয়ে আইডেন্টিফাই করতে পারি? ইনফিনিটি। তাহলে মানে আমরা বুঝলাম যে খোদা তাআলার সিফাত আসলে 99 না, ইনফিনিটি। কারণ তাকে আমরা কখনো বুঝতে পারবো না, তাকে আমরা কখনো ধরতেও পারবো না। তাহলে এই জিনিসটা বুঝলাম হচ্ছে তার ইনফিনিটি সংখ্যক অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে? আচ্ছা, এখন খোদা যে নিজেকে ম্যানিফেস্ট করেন, সেটা হচ্ছে সেই অ্যাট্রিবিউট গুলারই হচ্ছে ম্যানিফেস্টেশন, সেই গুণগুলার হচ্ছে ম্যানিফেস্টেশন।
বুঝতে পারলেন? আচ্ছা, এখানে একটা টার্ম আছে যে আয়ান আল সাবিতা। আয়ান আল সাবিতা এটার মানে হচ্ছে ওই যে অপরিবর্তনীয় কিছু স্ট্রাকচার বা ফর্ম বা সাজ, আমরা যে কোনো কিছু বানালে সেটাকে কিসের মধ্যে করে বানাতে হয়? সাসের মধ্যে দিতে হয়, তারপরে সেটা হচ্ছে তৈরি হয়। তো এই বিশ্ব জগৎটাও হচ্ছে ওই রকম আয়ান আল সাবিতা। ধরেন ঠিক এই মুহূর্তে আমাদের পুরো হোল বিশ্ব জগৎটা, গ্রহ নক্ষত্র মানুষ, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার গ্যালাক্সি যা যা আছে সবকিছু মিলে সেই পুরোটা হচ্ছে একটা কি সাস, সেই পুরোটা হচ্ছে একটা হচ্ছে সাস। আচ্ছা, এই যে খোদা তালা হচ্ছে নিজেকে, এখন সাসের সংখ্যা কত? সাজ কি এগুলোর আল্লাহ গুণবাচক নামগুলো কি সাজ? না, সাসটাই হচ্ছে ওই গুণবাচক নামগুলোর ম্যানিফেস্টেশন বা এক্সপ্রেশন। আচ্ছা, মানে সাজটা হচ্ছে গুণবাচক, সাস হচ্ছে এটা আল্লাহর সাথে সম্পর্ক না, এটা আমার সাথেও সম্পর্কিত। আমি বলছি এটা যদি আপনি ইয়া করেন, মানে এটা ক্রোনোলজি করেন, প্রথম হচ্ছে গড, গড ইন ইটসেলফ, যে খোদা একান্ত খোদা। তারপরে স্টেজটা কি? খোদার নাম না গুণবাচক? গুণবাচক নাম, হ্যাঁ গুণবাচক নামগুলো। তারপরে স্টেজটা আয়নাল সাবিত, হ্যাঁ যে স্ট্রাকচারটা, যেটা আয়নাল সাবিত এটা নট মানে খোদার সাথে রিলেটেড, মানে এটা হচ্ছে আমরা এটা ফিলোসফিক্যালি এটা বুঝতে পারবো যে কোনো কিছুরই একটা কি থাকে, সাজ থাকে না, ফর্ম থাকে না, প্লেটো বলে গেছে না যে রিলম অফ আইডিয়াতে সবকিছু থাকে, আমরা সবকিছু থাকে। রিলম অফ হচ্ছে আইডিয়ার জগতে, ফর্ম বা আইডিয়া, আর হচ্ছে বিকামিংস। একটা হচ্ছে আইডিয়ার জগৎ, একটা হচ্ছে হওয়ার জগৎ। আমার তো একটা স্ট্যান্ডার্ড কি আছে, ফর্ম আছে বা আইডিয়া আছে, আমরা কেউ ওইটা সমান না, আমরা সবাই ওই আইডিয়াটা ওই ফর্মটা হয়ে উঠতেছি। প্লেটোর বিং এর ধারণা হচ্ছে এইটা, যে একটা আইডিয়ার জগৎ থাকে আর একটা বিকামিংস এর জগৎ, আমরা হচ্ছে সেই জিনিসটা হয়ে উঠতেছি, কিন্তু পুরোপুরি হতে পারতেছি না। পুরোপুরি হইলে সেটা আমি পারফেক্ট হয়ে যাব। পারফেক্ট কিভাবে হবে সেটা আবার ইবনে আরবি তার মতো করে সেটা ব্যাখ্যা করছেন। আচ্ছা, তাহলে আমাদের ধরলাম এই মুহূর্তে বিশ্বজগতে এটা হচ্ছে একটা স্ট্রাকচার, এটা হচ্ছে একটা সাস, কিন্তু এর পরের মুহূর্তেই তো সেটা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে স্ট্রাকচার বা সাসটাও কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটার সাথে তার মানে কি সাস বা স্ট্রাকচারের সংখ্যা কত? অনন্ত অসীম। অনন্ত অসীম, যতদিন ধরে থাকবে ততদিন ধরে সাস চেঞ্জ হবে, চলতেই থাকবে। আবার গডের যে অ্যাট্রিবিউট সেটার সংখ্যা কত? অসীম। অসীম। এই যে গড অসীম উপায়ে নিজেকে ম্যানিফেস্টেশন করতে চান, সেটাই হচ্ছে আয়নাল সাবিতা বা বিশ্বজগতের সৃষ্টির মাধ্যমে কন্টিনিউয়াসলি নিজেকে প্রকাশ করে যাচ্ছেন। এই মুহূর্তে ধরেন আমরা যেভাবে আছি, এটা হচ্ছে একটা ম্যানিফেস্টেশন। ঠিক এর পরের মুহূর্তে বিশ্বজগৎ চেঞ্জ হয়ে যাবে না, এটা হচ্ছে একটা ম্যানিফেস্টেশন, আরেকটা প্রতি মুহূর্তে এটা হচ্ছে সামনের দিকে জগৎ চেঞ্জ। এই যে মুহূর্তে সামনে সামনে নতুন নতুন সৃষ্টি হচ্ছে, এই নতুন নতুন সৃষ্টিকেই আমরা সময় বলতেছি। এই মুহূর্তে একটা সৃষ্টি, তার মানে ওয়াদাতুল উজুদের মাধ্যমে ইবনে আরবি বোঝাতে চাচ্ছেন যে সৃষ্টির জগৎ এক সময় সৃষ্টি করে সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে আর সময় সামনের দিকে আগাচ্ছে, এরকম না। সৃষ্টি জগৎকে প্রত্যেকটা মুহূর্তে নতুন করে সৃষ্টি করা হচ্ছে। এই মুহূর্তে আমাকে একবার সৃষ্টি করা হচ্ছে, ঠিক তারপরের মুহূর্তে আমাকে কন্টিনিউয়াসলি খোদা তাআলা তার অ্যাট্রিবিউট গুলা, তার ম্যানিফেস্টেশন গুলো দেখাচ্ছে নতুন নতুন সৃষ্টির মাধ্যমে। তাহলে আমি প্রত্যেক মুহূর্তে নতুন নতুন একটা সৃষ্টি, এইটা। তার মানে এখানে কিন্তু আমরা যেভাবে সময়টা ভাবি, ইবনে আরবির কিন্তু সময়ের চিন্তাটা একটু অন্যরকম, ঠিক আছে? আচ্ছা, এটা একটা গেল। তাহলে এইভাবে হচ্ছে সে প্রকাশ করলো। এখানে হচ্ছে ইবনে আরবির একটা কোটেশন আছে, ফুসুস আল হিকাম, আপনি তো জানেন, ওটাতে বই আছে, সেখানে বলছে যে হি ইজ অল অফ বিং, মানে আল্লাহ, আল্লাহ হচ্ছে সবকিছু, এন্ড হি ইজ দ্য ওয়ান ইন হুজ বিং মাই বিং রিসাইডস, সেই সবকিছু এবং তার মধ্যেই আমার বিংটা কি আছে, তার মধ্যে আমার বিংটা থাকে। এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম যে খোদা তাআলা ইনফিনিটি সংখ্যক অ্যাট্রিবিউট বা গুণ দিয়ে প্রত্যেকটা মুহূর্তে ইনফিনিটি সংখ্যক ক্রিয়েশন প্রত্যেকটা মুহূর্তে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে, বিশ্বজগতে এইভাবে সামনের দিকে আগায় যাচ্ছে। তো এখানে এটা ক্রিটিকটা কি ইয়ার, ওই যে আমরা বলতে প্রশ্ন করছিলাম যে ইয়ার কি জানেন আমাদের ইবনে তাইমিয়ার এর ব্যাপার ক্রিটিকটা কি? আর আমি এটা শেষ করিনি, তারপর আচ্ছা, এখন হচ্ছে যে তাহলে এই যে গড এবং মানুষ যে মিলিত হয়, এক হয়, এই জিনিসটা দিয়ে কি বুঝেছেন? বা যারা ক্রিটিক করে যে এখানে স্রষ্টা সৃষ্টি এক হয়ে গেছে, এটা কিভাবে হয়ে গেছে? আর ইবনে আরবি বা সুফিরা তারা কিভাবে জিনিসটাকে বলে যে এখানে এক হওয়া বলতে আমরা কি বুঝাচ্ছি? এখানে কি সৃষ্টির সোর্সটা একবারে ফিজিক্যালি এক হয়ে গেছে? এটা কি হওয়া পসিবল? আচ্ছা, তাহলে আমরা পুরা জগৎটা একদম সাত আসমান সাত জমিন যা কিছু আছে, এই পুরা জগৎকে ইবনে আরবি বলছে ইনসান আল কাবির, ইনসান আল কাবির, মানে বড় মানুষ, বিগ হিউম্যান।
আর শুধু মানুষকে বলছে ইনসান আল সাগির, হুম। ছোট মানুষ। তাহলে পুরা বিশ্বজগৎ বা পুরা সৃষ্টিটা এজ এ হোল আল্লাহ তাআলার ম্যানিফেস্টেশন, আল্লাহ তাআলার একটা রূপ, কিন্তু এটা বড় লেভেলে, বড় ফিল্ডে। আর আমি শুধু মানুষ, এটাও আল্লাহ তাআলার একটা রিফ্লেকশন, এটাও আল্লাহ তাআলার একটা ম্যানিফেস্টেশন, কিন্তু হচ্ছে মাইক্রো লেভেলে, মাইক্রো লেভেলে। এটা হচ্ছে মাইক্রো লেভেলে। তাহলে আমরা বুঝলাম ইনসান আল সাগির, ইনসান আল কাবির। কাবির, এটা বুঝলাম। আচ্ছা, এখানে আরেকটা টার্ম আছে যে ইনসানে কামেল। ইনসানে কামেলটাকে, ইনসানে কামেল হচ্ছে সে পারফেক্ট ম্যান বা ইউনিভার্সাল ম্যান। মানে আমরা তো কেউ পারফেক্ট না, তাই না? তাহলে আমরা পারফেকশনটা কিভাবে হব? আমাদের প্রত্যেকের আত্মা, প্রত্যেকের নফস, ঠিক আছে, প্রত্যেকের আত্মা হচ্ছে দূষিত, তার হৃদয়টা হচ্ছে দূষিত। তো মানুষের সংগ্রাম হচ্ছে এই দূষিত আত্মাকে পরিশুদ্ধ করে, এই নফসের বিরুদ্ধে লড়াই করে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে পরিপূর্ণ শুদ্ধ হয়ে যায়। পরিপূর্ণ যখন শুদ্ধ হয়ে যাবে, তখন সেই মানুষটা হচ্ছে ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ, পারফেক্ট ম্যান। ঠিক আছে, তাহলে আমাদের মানুষের লড়াইটা হচ্ছে, সুফিদের দৃষ্টিতে মানুষের লড়াই হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে, নফসের বিরুদ্ধে লড়াই করার মাধ্যমে ওই আল্লাহর ওই পারফেক্ট ম্যানে পরিণত হওয়া। আল্লাহর ওই পারফেক্ট ম্যানে যখন পরিণত হয়, তখন আপনি হচ্ছে আল্লাহর রিফ্লেকশন, বা আপনি হচ্ছে আল্লাহর, আপনার মেরর। ওই যে ইনসান আল সাগির, ঠিক আছে, ওই সগিরের মধ্যে আল্লাহর হচ্ছে একটা পুরো রিফ্লেকশন পাবে। আবার আপনি যখন আল্লাহর দিকে তাকাবেন, তখন আল্লাহর ভিতরে আপনি হচ্ছে আপনার একটা পুরা রিফ্লেকশন পাবেন। মানে দুইটা আয়না এখানে, মানে আয়নার সামনে দাঁড়ায় আয়না দেখতেছে, আরেকটা আয়না, ঠিক আছে। আপনি যখন ইনসান আল কামেল হবেন, তখন আল্লাহ হচ্ছে আপনার ভিতর তাকে দেখবে, আর আপনি হচ্ছে আল্লাহর ভিতর আবার আপনাকে দেখবেন, ঠিক আছে। একটা আয়না, একটা আয়নার মুখোমুখি। তাহলে এই জিনিসটা কিন্তু অ্যাটলিস্ট বোঝা গেল যে আমরা যদি স্পিরিচুয়ালিটির ওই লেভেলে যেতে পারি, যে যেখানে হচ্ছে আমি ইনসান আল কামেল বা পারফেক্ট ম্যান বা ইউনিভার্সাল ম্যান হইতে পারবো, তখন আমি আমার মধ্যে কাকে দেখবো? আল্লাহকে দেখবো, অথবা আল্লাহর ভিতরে আমাকে দেখবো। হ্যাঁ, তো আমার ভিতরে আমি আল্লাহকে দেখবো। তার মানে কি, আমাকে তো আর আল্লাহর কাছে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ আসলে কার মধ্যে আছে? প্রত্যেকের মধ্যেই আছে। তোমাকে শুধু স্পিরিচুয়ালি ওই লেভেলটা অর্জন করতে হবে, ওই লেভেলটা অর্জন করতে হবে। এখানে একটা কিছু মানুষ একটা কথা বলে থাকে আর কি, কোটেশন, যে নো ইউর সেলফ অ্যান্ড ইউ শ্যাল নো ইউর লর্ড। এটা হচ্ছে এই কথাটাই, তুমি যদি নিজেকে আবিষ্কার করতে পারো, তুমি যদি নিজেকে ভালোভাবে স্পিরিচুয়ালিটির ওই জগতে যাইতে পারো, তুমি নিজের ভিতরে কাকে দেখবা? যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি নিজেকে জানলে তুমি হচ্ছে আল্লাহকে জানবা, ঠিক আছে। তাহলে আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে বলি, দুনিয়াবি একটা ব্যাপার দিয়ে আমি আপনাকে এক্সাম্পল, ধরেন দুইজন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, একজন হচ্ছে ধরেন লাভার, প্রেমিক, আরেকজন হচ্ছে প্রেমিকা, বিলাভড, ঠিক আছে। আচ্ছা, এনারা কি কখনো এই টার্মটা ইউজ করে না যে আমরা দুজনে এক হয়ে যাব? তো এনারা দুইজন যদি কখনো এক হয়ে যায়, তারা কি আসলে ফিজিক্যালি একটা বডিতে রূপান্তরিত হয়? না। ফিজিক্যালি তারা কি হয়, বাট হার্টেডলি তারা হচ্ছে কি হয়ে যায়? এক হয়ে যায়। আমাদের মধ্যে ইমোশনের মধ্যে আর কোনো কি নাই, ডিফারেন্স নাই। তো সুফিরা হচ্ছে এই যে লাভার, বিলাভ এবং লাভ, এটাকে একটা ট্রায়াঙ্গেল দিয়ে বলছেন। ধরেন এখানে আছে লাভ, এখানে হচ্ছে লাভার, এখানে হচ্ছে বিলাভ। এই লাভার আর হচ্ছে লাভারের সংগ্রাম হচ্ছে বিলাভদের কাছে যাওয়ার, মানে আমাদের মানুষের সংগ্রাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে যাওয়ার। তো এই দুইটা যখন এক হয়ে যায়, তখন শুধু একটা অস্তিত্বই থাকে, সেটা হচ্ছে লাভ বা গড বা উজুদ। এইটাই হচ্ছে সত্তার একত্ব বা অস্তিত্বের ঐক্য, বা ইবনে আরবির ওয়াহদাতুল উজুদ।